ইউরোপীয় ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এবার দক্ষিণ আমেরিকার সোনালী ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনার জন্য প্রস্তুত। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে এই নিয়োগের আড়ালে লুকিয়ে আছে বেশ কিছু আলোচিত শর্ত ও অভাবনীয় কিছু আর্থিক সুবিধা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে ব্রাজিল। স্প্যানিশ গণমাধ্যম ও ব্রাজিলের গ্লোবোর মতে এই চুক্তির আওতায় আনচেলত্তির প্রতি মাসের বেতন পাচ্ছেন প্রায় ৭,৭০,০০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা, এবং যা ৮,৫৩,০০০ মার্কিন ডলার। চুক্তির সবচেয়ে চমকপ্রদ অংশ, আনচেলত্তি যদি ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন তাহলে তিনি পাবেন ৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত বোনাস, যা প্রায় ৫৭ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, তার সুবিধার জন্য বরাদ্দ থাকবে একটি প্রাইভেট জেট, যাতে করে তিনি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মতো দেশগুলোতে সহজে যাতায়াত করতে পারবেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, আনচেলত্তিকে আনার সিদ্ধান্ত কেবলমাত্র একটি কৌশলগত নিয়োগ নয়, এটি বিশ্বকে জানিয়ে দেয়া আমরা আবারও বিশ্বের সেরা হতে চাই। তিনি ইতিহাসের সেরা কোচ, আর ব্রাজিল হলো বিশ্বের সেরা দল। আমরা একসঙ্গে গৌরবময় অধ্যায় লিখতে যাচ্ছি। আনচেলত্তিকে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। প্রথম ম্যাচটি হবে ইকুয়েডরের বিপক্ষে এবং দ্বিতীয়টি হবে নিজ মাঠে প্যারাগুয়ের বিপক্ষে। আনচেলত্তি হবেন মাত্র চতুর্থ বিদেশি কোচ যিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আসছেন। এর আগে ১৯২৫ সালে উরুগুয়ের রামন প্লাতেরো এবং ১৯৪৪ সালে পর্তুগালের জোরেকা এবং ১৯৬৫ সালে আর্জেন্টিনার ফিলিপো নুনিয়েজ এই দায়িত্ব পালন করেছেন। ব্রাজিল জাতীয় দলে আনচেলত্তির আগমন বিশ্ব ফুটবলে একটি বড় বার্তা। কোচ হিসেবে যিনি ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি এখন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের স্বপ্ন ফেরত আনার দায়িত্বে। এখন দেখার বিষয় কার্লোত্তো কতটা সফল হন নতুন এই চ্যালেঞ্জে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।